দীপা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরপরই সূর্যকে বলে ওঠে, ডাক্তারবাবু আমি জানতাম আপনি আমাকে বাঁচাবেন। এই বলেই তাকে জড়িয়ে ধরে। তখনই সূর্যের সকল স্মৃতি মনে পড়ে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরপরই সূর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, ডাক্তারবাবু আমি জানতাম আপনি আমাকে এভাবে চলে যেতে দেবেন না। আপনি আমাকে বাঁচাবেন। এই কথা শুনে সূর্য দীপার কাছে এগিয়ে গেলে দীপা উঠে বসার চেষ্টা করে। সূর্য দীপাকে বসিয়ে দিলে তখনই সূর্যকে জড়িয়ে ধরে দীপা আর বলে ওঠে, আমি জানতাম ডাক্তারবাবু আপনি আপনার দীপাকে এভাবে চলে যেতে দেবেন না। এ বলে অঝরেই কান্না করতে থাকে। তখনই সূর্যের পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর তার চোখের সামনে দীপার চেহারাগুলো ভেসে ওঠে। এরপর সূর্য দীপার মুখটা ধরে বলে ওঠে, আমার সবকিছু মনে পড়ে গেছে দীপা। তুমি আমার স্ত্রী। এই জন্যই তোমার মৃত্যুটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার কাছের কেউ আমার থেকে দূরে সরে যাচ্ছে। এসব দেখে সোনারূপা ও সূর্যের বাবা অনেক খুশি হয়ে যায়। সূর্যের বাবা তখনই বলে ওঠে, এরা সাক্ষাৎ শিব পার্বতী। এদেরকে কেউ আলাদা করতে পারবে না। অন্যদিকে ছদ্মবেশী রুডি ও কুন্তলা সেই হসপিটালে এসে উপস্থিত হয়। দীপা বেঁচে গেছে এটা দেখে রুডি অনেক রেগে যায়। আর তখনই রুডি তার বন্দুকটা বের করে আড়াল থেকে দীপাকে গুলি করার চেষ্টা করে। তখনই কুন্তলা রুডিকে থামিয়ে দেয় আর বলে ওঠে, এভাবে না, এবার অন্যভাবে শেষ করব দিবা সেনগুপ্তকে। আর সাথে সাথে রুডির হাত ধরে টেনে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এরপর হসপিটালের বাইরে গিয়ে রুডির গালে চড় মেরে বলে ওঠে, তুই যদি ওখানে গুলি করতিস তাহলে তুই আমি দুজনেই ফেঁসে যেতাম। রুডি রেগে বলতে থাকে, এভাবে দীপা সেনগুপ্ত বেঁচে যেতে পারে না। আমার বুকের জ্বালাটা আরো বেড়ে গেল। কেন বারবার ওই মহিলা বেঁচে যায়? ওই মহিলাকে আমি নিজের হাতে গুলি করে শেষ করে দিতে চাই। তখনই কুন্তলা বলে ওঠে, না, এভাবে না, অন্যভাবে দীপা সেনগুপ্তকে মারবো। এবার দীপাকে নয়, দীপার মেয়েদেরকে শাস্তি দেব। তাহলে দীপা শাস্তি পাবে। এই বলে কুন্তলা তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় সূর্য নিজে দীপাকে হসপিটাল থেকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনে। সূর্যের কাকিয়া অনুজা বরণ ডালা সাজিয়ে দীপা ও সূর্যকে বরণ করে সেনগুপ্ত বাড়িতে ঢুকায়। এদিকে উর্মি দীপার দিকে তাকিয়ে রেগে বলতে থাকে, দিদি তুই বারবার কিভাবে জিতে যাস? এরপর দেখা যায় সূর্য দীপাকে তার রুমে নিয়ে গিয়ে নিজেই তার যত্ন করতে থাকে। আর সূর্য দীপার হাত ধরে বলে ওঠে, এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই সূর্যকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।